বিধিনিষেধের মধ্যেই বর্ণিল আয়োজনের রাজধানীতে বরণ করে নেওয়া হলো 2025 খ্রিস্টীয় নতুন বছরকে। রাত 12টায় আতশবাজির বর্ণিল 6টায় রঙিন হয়ে ওঠে রাজধানীর আকাশ, ওড়ানো হয় ফানুসও। মাহমুদুল হাসানের রিপোর্ট। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা। বিধিনিষেধের মধ্যেই রং বেরঙের আতশবাজি বর্ণিল 6টায় আলোকিত হয়ে ওঠে আকাশ। পুরান ঢাকার প্রতিটি ছাদে সব বয়সী মানুষ মেতে ওঠে খ্রিস্টীয় নববর্ষ বরণের উৎসবে। সুন্দর আগামীর প্রত্যাশায় নতুন করে পথ চলার অঙ্গীকার করেন সবাই। পুরাতনকে ভুলে মধ্যরাতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন আশা নিয়ে 2025 সালকে বরণ করে রাজধানীবাসী। একটা নতুন স্বাধীনতার সূর্য আমরা দেখতে পেয়েছি, যেটা গত 15 বছর আমরা পাইনি। তো 25-এ আমার আশা থাকবে যেন আমরা খুব সুন্দর সুষ্ঠু একটা দেশে, সুন্দর একটা কাঠামোতে আমাদের যেন এই আপরাইজিংটা, জুলাই আপরাইজিংটা যেন জুলাই বিপ্লব বা জুলাই রেভলিউশনে পরিবর্তিত হতে পারে। 2024-এ যেগুলো হয় নাই 2025-এ ইনশাআল্লাহ সেগুলো করার চেষ্টা করব। নতুন বছরকে স্বাগত জানায় অগণিত মানুষ। তাদের প্রত্যাশা ভালো কাটবে আগামীর দিনগুলো। এটাই চাবো যে বৈষম্যহীন ভারতে যেটা আমাদের বিপ্লবটা হয়েছে, দ্রব্যমূল্য সহ, নিরাপত্তা সহ, জাতীয় নিরাপত্তা সহ বৈষম্যহীন বাংলাদেশ হোক, এটাই আমাদের প্রত্যাশা 2025-এ। প্রত্যাশা হইলো আমরা যেন স্বাধীনতা ধরে রাখতে পারি, আমাদের দেশটা যেন আরো সুন্দর হয়। সামনে 25-এ আমাদের সবার জন্য খুব ভালো কিছু নিয়ে আসবে, এটাই প্রত্যাশা। খ্রিস্টীয় নববর্ষ উদযাপনে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। রাজধানীর গুলশান বনানী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোরদার করা হয় তল্লাশি। অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল দেয় নিরাপত্তা বাহিনী। এখন সব পুলিশ সবাই নিজ নিজ ভাবে খুবই সুন্দরভাবে সবাইকে এনশিওর করছে যে সবাই সেফ আছে। প্রতিটি পয়েন্ট, প্রতিটি এন্ট্রি পয়েন্ট যেগুলো রয়েছে আমাদের সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে। আমাদের চেকপোস্ট রয়েছে, আমাদের মুভমেন্ট রয়েছে ফোর্স এবং অফিসারদের। প্রতিটি এলাকাকে আমরা নিরাপত্তার চাদরে আমরা ঢেকে রেখেছি এবং আমাদের সার্বিক তদারক রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, তাদেরও নির্দেশনা রয়েছে। আমরা অত্যন্ত সুন্দরভাবে পুরো এলাকাটিকে এত নিরাপত্তার চাদরে আমরা ঢেকে রেখেছি। পুলিশ ও সরকারের পক্ষ থেকে ফানুস ও আতশবাজি নিরুৎসাহিত করা হয়েছিল। এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও বলা হয়েছিল। তবে এরপরও রাজধানীর মিরপুর ও ধানমন্ডিতে আগুনের ঘটনা ঘটে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।